সকলকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে যে 56 ভোগ নিবেদন করা হয় তার মধ্যে একটা হলো কর্মাবাই খিচুড়ি। খিচুড়ি জগন্নাথ দেবের সব থেকে পছন্দের। এই খিচুড়ির রেসিপিও তোমাদের সাথে শেয়ার করি, সাথে কর্মাবাই খিচুড়ির যে গল্পটা আছে সেই গল্পটাও তোমাদের বলি। প্রথমেই আমি কিছুটা মুগ ডাল শুকনো খোলায় ভেজে নিয়েছি। কর্মাবাই বলে একজন বৃদ্ধা, তার রাজস্থানে জন্ম হলেও তিনি পুরীতেই থাকতেন। জগন্নাথ দেবকে পুত্ররূপেই দেখতেন, তাই তার জন্য প্রত্যেক দিন সকালে খিচুড়ি রান্না করতেন আর জগন্নাথ দেব বালক রূপে সেই খিচুড়ি খেতে আসতেন। আমি 1 কাপ গোবিন্দভোগ চাল আর হাফ কাপ মুগ ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জল দিয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। কর্মাবাই সকালে উঠে স্নান না করেই খিচুড়ি রান্না করতে বসতেন। একদিন এক সাধু দেখে বলেন, আগে নিজে পরিষ্কার হয়ে তবেই প্রভুকে ভোগ নিবেদন করবেন। এই কথা মতো পরের দিন কর্মাবাই স্নান করে ভোগ রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। জগন্নাথ দেব তাই তাড়াহুড়ো করে খেয়ে মুখ না ধুয়েই মন্দিরে চলে যান। দেখেন জগন্নাথ দেবের মুখে খিচুড়ি লেগে আছে। এখানে আমি কিছুটা নারকেল আর আদা ঘষে নিয়েছি। এবার কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে জলটাকে ফুটিয়ে নেব খুব ভালো করে। মুখে খিচুড়ি দেখে পুরোহিতের মনে প্রশ্ন জাগে এবং জগন্নাথ দেব পুরোহিতকে স্বপ্নাদেশে বলেন, সাধুর নির্দেশে কর্মাবাই মা স্নান করে পরিষ্কার হয়ে খিচুড়ি রান্না করতে দেরি হয়ে যাওয়ায় প্রভুর খেতে দেরি হয়ে গেছে। কথা শুনে পুরোহিতেরা কর্মাবাইয়ের কাছে ক্ষমা চেয়ে তাকে আগের মতো করেই খিচুড়ি রান্না করতে বলেন। ভিজিয়ে রাখা চাল আর ডাল ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিয়েছি, তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। পর এখানে দিয়েছি 2টো তেজপাতা, পরিমাণ মতো হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর কুড়িয়ে রাখা আদা। জগন্নাথ দেবের ভোগ রান্নায় কোনো রকম লঙ্কার ব্যবহার হয় না, তার বদলে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা হয়। কিছু মিশিয়ে ঢাকা দিয়ে আরো 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট পর নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছি ঘষে রাখা নারকেল আর হাফ চামচ হিং। আবারও সবকিছু মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। ভালো করে সেদ্ধ হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি 1 চামচ আখের গুড় আর 2 চামচ ঘি। আর গুড় ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে আধ ঘন্টার জন্য খিচুড়িটা রেস্টে রেখে দেব। এই কর্মাবাই খিচুড়ি একদম রেডি। একদিন এক পুরোহিত স্বপ্নে দেখেন জগন্নাথ দেব অঝরে কাঁদছেন। কান্নার কারণ জিজ্ঞাসা করলে জগন্নাথ দেব বলেন তার কর্মাবাই মা মারা গেছেন, তার আর খিচুড়ি খাওয়া হবে না। সেই তখন থেকে এখনো অবধি কর্মাবাই যেভাবে খিচুড়ি রান্না করতেন সেভাবেই খিচুড়ি রান্না করে জগন্নাথ দেবের বাল্য ভোগে কর্মাবাই খিচুড়ি এখনো নিবেদন করা হয়। এই খিচুড়িতে আদা আর হিঙের ব্যবহার আছে বলে উড়িষ্যার লোকেরা একে আদা হিঙ্গু খিচুড়িও বলে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।